আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে খুব অস্থির প্রকৃতির করে সৃষ্টি করা হয়েছে। খুলিকাল ইনসানু মিন আজাল, মানে মানুষ কোনো কিছু খুব দ্রুত পেতে পছন্দ করে। মানুষ যেই জিনিসটাকে খুব দ্রুত অর্জন করা যাবে, যেটাকে দেখা যায়, গায়েব নয়, ওই জিনিসটা মানুষ বেশি ভালোবাসে। ইযা মাসাহু শাররু জাযুআ, যখন সে কোনো বিপদে পড়ে, মাসাহু শাররু জাযুআ, তখন সে অধৈর্য হয়ে যায়, হাই হুতাশ শুরু করে দেয়। ওয়া ইযা মাসাহুল খায়রু মানুআ, আর যখন সে কল্যাণের মাঝে থাকে, যখন তার কাছে অর্থ সম্পদ থাকে, যখন তার কাছে ক্ষমতার দাপট থাকে, তখন সে কৃপণ হয়ে যায়, তখন সে জালেম হয়ে যায়। এবার হাদিসে আসেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল, যখন রাসূল আমাদের সামনে নসিহত করতেন, তখন তার অধিকাংশ নসিহতে, তার অধিকাংশ বক্তব্যের মাঝে এই বাক্যটি থাকতো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার কাছে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু তার আমানতদারিতা আল আমানা না থাকার কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে ঈমান আনয়ন করেছে, কিন্তু আবার তার ঈমানটাকে নষ্ট করেছে আমানতের খেয়ানতের মাধ্যমে। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ, আর আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে দেখা যায় দিনদার, যে ইসলাম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু প্রকৃত পক্ষে সে সালাত আদায়কারী নয়। সে সিয়াম রাখে, কিন্তু সে সিয়াম প্রকৃত পক্ষে রাখে না। সে হজ করতে যায়, কিন্তু প্রকৃত পক্ষে সে হজ করে না। তারা কারা? লা দীনা লিমান লা আহদা লাহ, যে চুক্তিকে ভঙ্গ করে, যে মানুষের সাথে ওয়াদা করে ওয়াদাকে ভঙ্গ করে।